আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিডিওতে আলোচনা করব দেশি কবুতর পালন পদ্ধতি এবং দেশি কবুতরের নতুন খামার এবং ৩,০০০ টাকা কবুতরের ঘর কিনে ৫ জোড়া কবুতর কিভাবে ফ্রি পেলাম। বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। দেশি কবুতর পালন পদ্ধতি কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে বাসাবাড়িতে দেশি কবুতর পালন করে লাভবান হওয়া যায়। তো এই যে এই কবুতরগুলো দেখা যাচ্ছে, এই কবুতরগুলো হচ্ছে আমার বাবার বাসায় মুক্তভাবে দেশি কবুতর পালন করা হয়। আমার বাবা কবুতর পালন শুরু করেছে ১ জোড়া দিয়ে। এখন আমার বাবার ৫০ জোড়া কবুতর, ১ জোড়া থেকে ৫০ জোড়া কবুতর হয়েছে মাশাআল্লাহ। তো মুক্তভাবে কবুতর পালন করলে অনেক সুবিধাজনক। সেটা হচ্ছে সকালে একবার আর বিকেলে একবার, ২ বার খাবার দিলেই এনাফ। দুপুরের খাবার ওরা নিজেরাই সংগ্রহ করে থাকে। যেমন বাসাবাড়িতে কবুতর পালন করলে কবুতরের ডিম শক্ত করার জন্য এবং কবুতরকে সুস্থ রাখার জন্য আপনাকে কোনো টেনশন করা লাগবে না বা কোনো ধরনের ওষুধ খাওয়ানো নিয়ে ঝামেলা হবে না। সেটা হচ্ছে কবুতর নিজে জানে তার ডিম কিভাবে শক্ত রাখতে হয়। তাই কবুতরে বাসাবাড়িতে ছাই, মাটি এবং বালি, ইটের কুচি খেয়ে থাকে। এগুলো খেলে কবুতরের ডিম শক্ত হয় এবং দেশি কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর বাসাবাড়িতে কবুতর যে কোনো ধরনের খাবারই খেয়ে থাকে, বিশেষ করে গম, ভুট্টা, ধান একসাথে মিক্স করে দেওয়া গেলে বেশি ভালো হয়। ৫০ জোড়ায় রানিং পেয়ার, তো দেশি কবুতরে বেশি লাভ। তাই আমি ভাবছি যে আমিও কবুতরের খামার দিব। তবে আমার বাবা মুক্তভাবে কবুতর পালে, আমি আবদ্ধ অবস্থায় কবুতর পালব। মুক্তভাবে কবুতর পাললে ডিম বাচ্চা বেশি দিয়ে থাকে, কবুতর অসুস্থ কম হয়। তবে একটা সমস্যা বেশি হয়, সেটা হচ্ছে মুক্তভাবে দেশি কবুতর পাললে কবুতর হারিয়ে যায় বেশি। মানে কারোর বাসায় গ্রাম অঞ্চলে কবুতর পাললে গ্রাম অঞ্চলে মানুষ আটকিয়ে দেয়, কারোর বাসায় গেলে সে কবুতর আর দিতে চায় না, এটাই বেশি সমস্যা। তো যাই হোক, আমি আবদ্ধ অবস্থায় কবুতর পালবো এটাই ভেবেছি। এই যে এই 2টা কবুতর দেখতে পাচ্ছেন, এই 2টা হচ্ছে দেশি কবুতর নয়, এই 2টা হচ্ছে সিরাজি কবুতর। অল্প কয়েকদিনের মধ্যে কিনেছে আমার বাবা। দেশি কবুতরের সাথে সিরাজি কবুতর একসাথে পালবে এই ভেবে কিনেছে 1 জোড়া। যেদিন কিনেছে তার পর দিনেই এই সিরাজি কবুতরের ডিম দিয়েছে মাশাআল্লাহ, অনেক ভালো লাগছিল। আমি যেহেতু নতুন খামার দিতে যাচ্ছি, তাই দেশি কবুতর দিয়েই শুরু করব, পরে বাবার কাছ থেকে সিরাজি কবুতর নিয়ে নেব। তো যাই হোক, এই যে অলরেডি আমাদের নেট চলে এসেছে, আমিন নিয়ে আসলো। আর আমরা এই যে ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় কবুতর পালবো, ভালো মানের নেট কিনে ওখানে মশারি বানিয়ে নিয়েছি। অনেক বড় মশারি বানিয়ে দিয়েছে, যেহেতু আমাদের ঘরটা অনেক ছোট। তো আমরা গুছিয়ে রাখবো, সমস্যা নেই। আমাদের এই নেটের মশারি বানাতে, নেট কিনে মশারি বানাতে আমাদের খরচ পড়েছে ১৫০০ টাকা। আমার নতুন খামারের জন্য আমি পুরানো ঘর কিনেছি, কাঠের তৈরি। তো এই যে ঘর নিয়ে আসছে আমিন আর মুস্তাক, ওরা 2 জন ভ্যানে করে বড়বাজার থেকে কাঠের ঘর নিয়ে আসলো কবুতরের। তো আমার কবুতরের নতুন খামার করার জন্য আমার মোট খরচ হয়েছে ৬,০০০ টাকা। ১ তারিখ ৮ মাস ২০২৫ কবুতরের খামার দিলাম। কবুতরের ঘরের দাম নিয়েছে ১৫০০ টাকা। আর কবুতরের নেটের মশারি কিনেছি ১৫০০ টাকা, ৩,০০০ টাকা। আর কবুতরের জন্য খাবার কিনেছি ৬০০ টাকার 10 কেজি ধান, 10 কেজি ভুট্টা, গম, সব কিছু একসাথে মিক্স করে ১২০০ টাকা পড়েছে। ১২০০ টাকার খাবারে আমার অনায়াসে ১ থেকে ১.৫ মাস চলে যাবে ইনশাআল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সফল খামারি হতে পারি, আমি যেন কবুতরের খামার বড় করতে পারি, দেশি কবুতরের জন্য আমি বেশি লাভ করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।
আমার নতুন খামারে কবুতরের ঘরের জন্য খরচ হয়েছে ৩,০০০ টাকা। আর আমি ৫ জোড়া কবুতর ফ্রি পেয়েছি। সেটা হচ্ছে আমার বাবা আমাকে ৫ জোড়া কবুতর দিয়েছে, ৫ জোড়ায় রানিং পেয়ার। যেহেতু আমি নতুন খামারে, তাই আমি দেশি কবুতর দিয়েই শুরু করলাম। আর আমার বাবা আমাকে ৫ জোড়া রানিং পেয়ার দিয়েছে। সবগুলোই ১ সপ্তাহের মধ্যেই ডিম পারবে ইনশাআল্লাহ। আমার নতুন খামার ফ্রি ৫ জোড় কবুতর আর ৩,০০০ টাকার ঘর, ১২০০ টাকার খাবার দিয়ে শুরু করলাম। সবাই দোয়া করবেন আমি যেন একদিন বড় খামারি হতে পারি আর দেশি কবুতরে বেশি লাভ করতে পারি। আমার নতুন খামারে কবুতরের আপডেট আপনাদের ভিডিওতে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।